আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। ঘটনা শোনো। রামলাল এবং শ্যামলাল জীবনে তাদের কিছুই নেই, একরকম ঘর বাড়ি তো নেই, কিন্তু দুজন বন্ধু পিঠে বোকচা করে পাড়ায় ফেরি করে কাপড় বিক্রি করে। এমনই এক শীতের দিনে গিয়েছিলেন কোন ভাগ্যে তারা মথুরার ব্রজের মধ্যে। এক ব্রজের বুড়িমা শীতের মধ্যে ঠকঠক করে কাঁদছে। তো শ্যামলাল বলছে, দেখ পুঁজি তো দু চারটেই চাদর, শীতে বুড়িমা বড় কষ্ট পাচ্ছে। শ্যামলাল বলছে, দেখ আজকে কিছু হোক আর না হোক বুড়িমাকে আমি একটা চাদর দেবো। বলো ওটা দিলে দু চারটে চাদর খাবি কি? ওইটাই তো পুঁজি। রামলাল বলছে ওটা দেওয়া উচিত নাই। শ্যামলাল বলছে আমি দেবই। বুড়িমার গায়ে যত্ন করে পরিয়ে দিলেন। বুড়িমা বললেন, তোমরা এমনি করে ফেরি কর বস্ত্র, কিছু তো দিতে হয়, আমার ঘরে তো কিছুই নেই। যখন ফিরে যাচ্ছে বুড়িমা পেছন থেকে ডেকে বলছে, দাঁড়াও শ্যামলাল, আমি একটা জিনিস তোমাদের দেবো। অর্থ দেওয়ার তো ক্ষমতা নেই, খুব বেশি দিন আগের ঘটনা না, শোনো কি অপূর্ব মার্মিক ঘটনা। বুড়িমা একটা গোবিন্দের ছবি রেখেছে, ঘরের মধ্যে ছিল। এইটাতেই ফুল জল দেই আমি। আমার কেন জানি মনে হলো আমার উপর তোমার এত দয়া, এইটা কাছে রেখে দাও, এটা কাছে নিয়ে ঘুরে বেরিয়েও। একে কাছে রাখলে তোমাদের কল্যাণ হবে, তোমাদের মঙ্গল হবে। যদি কখনো স্থায়ী ভাবে কোথাও যাও, এই ছবিটাকে ধূপ ধীপ দিয়ে একটু ফুল মালা দিও, এই তোমাদের কল্যাণ করবে। শ্যামলাল ওটা নিয়ে নিল বুকে করে। ভগবানকে ডাকবার অবসর পায়নি, তাকে দেখবার অবসর পায়নি। কাঙালের মতো ফেরি করে ফিরি ওকে রেখে দিল। আরে রামলাল বলছে, কি করবি? এইভাবে বুকচাই করে ঘুরে নিয়ে বেড়াবি? বলে, হ্যাঁ গো তাই করবো। বুড়িমার দান, তার চোখের জলে তার শ্যামকেই সে আমার হাতে দিয়ে দিল। আর এটা বৃন্দাবন থেকে 84 ক্রোশ থেকে পেয়েছি। ভালোবেসে বুকে করে রাখে, মাঝে মাঝে বের করে দেখে, একটু মুছে দেয়, মাঝে মাঝে একটু ফুল দেয়। এই করতে করতে ভগবান যাদের সাথে, আশীর্বাদ যাদের সাথে, ধীরে ধীরে ব্যবসা উন্নতি হতে লাগলো, প্রবৃদ্ধি হতে লাগলো। কোথা থেকে সৌভাগ্য তাদের কৃপা করতে লাগলো, ভাগ্যলক্ষ্মী তাদের উৎফুল্ল করতে লাগলো। এই করতে করতে ধন আস্তে আস্তে দোকান হলো, দোকানটা বড় হলো, কর্মচারী হলো। ছবিটা বাঁধিয়ে রেখেছিল বুড়ো মার কথায়, আগে এসে তাকে প্রণাম করবে, ধূপ দীপ দেবে। এই করেই চলতে লাগলো। আলিশান বাড়ি হলো দুজনের, রামলাল শ্যামলালের সন্তানাদি হলো। তাদের অনেক বিবাহ দিয়ে চরম আনন্দ সুখে আছে। এইভাবে অনেক বছর চলতে চলতে শ্যামলাল এমন ভালোবেসে ফেলেছে, ওই দোকানে এসেই তার পূজা অর্চনা, তাকে একটু অর্ঘাদি দিয়ে মাঝে মাঝে বুকে নেয়। এই করেই দিন চলতে লাগলো। শ্যামলাল অসুস্থ, কটা দিন আসে আর বলে, বন্ধু আর বোঝায় আসা হবে না, শরীর আর পাচ্ছে না। তা আমি তোমার এখানে আসি কেন জানেন? ওই ব্যবসা কিন্তু আলাদা হয়নি, বন্ধুত্ব অটুট তাদের মধ্যে, বিশ্বাস অটুট। ছবিটা বুকে নিয়ে রামলালকে বলছে, রামলাল তুই তো আমার শ্যামলালকে ভালোবাসিস না, তবে দেখ আমার শরীর ভালো না, আমি যদি চলে যাই আমার এই লালাকে তুই ফেলিস না, আমার গোপালকে তুই ফেলিস না। শোন, একে একটু ভালোবাসিস, দেখিস আমি যদি নাও থাকি আমার দায়িত্ব গোবিন্দই একদিন করে দেবে তোর, আমার দায়িত্ব ওই পালন করবে, বিশ্বাস রাখ। এই কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেল, আমি না থাকলেও আমার দায়িত্ব সে পালন করবে। চোখের জল, ভক্তি অর্ঘ্য দিয়ে এইভাবে ও 12টায় আসে, 5টায় দোকান থেকে চলে যায় শ্যামলাল। এই করতে করতে রামলালের মেয়ের বিয়ের কার্ডটা মনে করেছে, ও তো দোকানে আসে, ওর হাতে দেব না, উচিত হলো বন্ধুর বাড়ি গিয়ে দেওয়া। কি বলবো সেই অদ্ভুত ঘটনা। মেয়ের বিয়ের কার্ড নিয়ে শ্যামলালের বাড়িতে রামলাল উপস্থিত। এসে বলছেন, শ্যামলাল তো আর যায়নি, আর আমিও এসেছি, শ্যামলালকে ডেকে দাও। সঙ্গে সঙ্গে ওনার পুত্র বেরিয়ে কেঁদে ফেলেছে, চোখে জল। আপনি জানেন না? কি জানি না?
বলে, আপনি জানেন না 6 মাস আগে বাবা মারা গেছে। উনি স্তম্ভিত হয়ে ওই বিবাহের পত্রটা হাতে নিয়ে বলছেন, না আমি বিশ্বাস করি না, কালকেই তো দোকানে গেল। আরে মরবে কি গো, তুমি আমাকে উন্মাদের মতো কি বলছো, মাকে ডেকে দাও। বৈতব্য বেশ নিয়ে যখন শ্যামলালের স্ত্রী এলো, দেয়ালে টানানো ছবিতে মালা দেখলো, তখন বলছেন, আপনি জানেন না আমাদের ছেলে সে চলে গেছে, আপনি জানেন না? 6 মাস হলো আজকে সে নাই। আপনি ভুল বললেন, আপনি মিথ্যা বলছেন। শ্যামলাল গতকাল আমার দোকানে আসলো, তার সাথে আমার হৃদয়ের অভিন্নতা দেখা না হলে তো বাঁচি না। আপনারা কোথাও ভুল বলছেন। সন্তানাদি প্রণাম করে সবাই কাঁদছে, বাবা চলে গেছে, আপনার ভুল হচ্ছে, আপনার ভুল হচ্ছে। রামলালের মনে তখন মনে পড়েছে, শ্যামলাল ভুলেছিল আমি যেদিন থাকবো না, আমার গোবিন্দই আমার ভূমিকা পালন করবে। একে ভালোবাসিস, একে বিশ্বাস করিস, একে হৃদয়ে একটু স্থান দিস রে। একদিন আমি থাকবো না, কিন্তু আমার ভূমিকা ও পালন করবে। রামলাল বলল, কিছু ঘটে গেল না তো? আচ্ছা, 3 মাস যে চলে গেছে তোমরা আমাকে জানাওনি, তোমরা আমাকে জানাওনি। বলে, আপনি তো প্রতি মাসে আসেন, আপনি তো প্রতি মাসে ওর অংশের লভ্যাংশের টাকা দিতে আসেন। বলে, আমি আসি? আমি 6 মাস পরে তো আজকে নিমন্ত্রণ কার্ড দিয়ে আসলাম, আমি তো আসি না কখনো। ওরা বলছেন, কেন ছলনা করছেন, আপনিই তো আমাদের খরচটা দিয়ে যান মাসে মাসে। উনি বুঝতে পারলেন, দৌড়ে গিয়ে দোকানে সেই গোবিন্দের বিগ্রহটা বুকে নিয়ে বললেন, প্রভু সামান্য তোমাকে একটু হৃদয়ে ভালোবেসেছিল শ্যামলা, আজ তার হয়ে তুমি কথা রাখো, আমার আমার স্বরূপে তুমি তাদের চালাচ্ছ। ভগবান, আজ থেকে এই দোকানদারি থাক, কেন তোমাকে ভালোবাসিনি। এমনি ভালোবাসার প্রতিদান যদি কেউ দেয়, কেন তোমাকে ভালোবাসি। কেন দোকানদারি আছে আছে, অর্থ সংসার আছে আছে, তাকে একটু হৃদয়ে জায়গা দিন, তাকে একটু সামান্য ভালোবাসুন। এটাই জীবনের আমাদের মুখ্য উদ্দেশ্য, এটার জন্যই আসা। তাকে একটু একটু ভালোবাসা, সামান্য একটু প্রীতি ভগবানকে দিলে। সামান্য গোবিন্দ বলেছিলেন, 1 পা এগিয়ে এসো, আমি 100 পা তোমার দিকে এগিয়ে যাব। তুমি আমাকে কি খুঁজছো, আমি তো তোমাকে খুঁজে ফিরছি গো। তুমি আমার জন্য কতটুকু কাঁদছো। একটা জীব যতদিন আমার ধামে না ফিরে আসবে, সেই জীবের জন্য আমি হাহাকার করব, তাকে পাওয়ার জন্য। আমি তোমায় খুঁজছি, তুমি আমার কাছে যাওনি, আমি তোমাকে আমার করবার জন্য ওপর থেকে বারবার নেমে এসেছি। তাকে ভালোবাসো, তাকে হৃদয়ে স্থান দিন। এইটুকুই শীতের রাত